আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জুলজির শর্ট সিলেবাসের সর্বশেষ অধ্যায়টা করব ইনশাল্লাহ। তো জিনতত্ত্ব ও বিবর্তন। 1 নাম্বার কোশ্চেন, ফাদার অব জেনেটিক্স বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। সর্বপ্রথম কে জেনেটিক্স শব্দটি প্রচলন ও ব্যবহার করেন? উইলিয়াম বেটসন। বিজ্ঞানী মেন্ডেল কোন গাছের বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন? মটরশুঁটি। মেন্ডেল মটরশুঁটি গাছের কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেন? 7 জোড়া। বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল জন্মগ্রহণ করেন অস্ট্রিয়ায়। মেন্ডেলের পরীক্ষা সমূহ লিপিবদ্ধ করার নিবন্ধের শিরোনাম হল এক্সপেরিমেন্ট ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন। মেন্ডেলের মৃত্যুর কত বছর পর তার গবেষণার ফলাফল পুনরাবিষ্কৃত করা হয়? 16 বছর। ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানকে বলা হয় লোকাস। হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত এক জোড়া জিন যদি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাহলে তাদের পরস্পরের অ্যালিল বলে। ছোট হাতের বি, বড় হাতের বি এবং ছোট হাতের বি মানে বিবি, হাই বিবি, হাবিবি, বিবি ভারী জীবটি কালো হলে তাকে বলা হয় হেটারোজাইগাস। কোনো জীবের জিনোটাইপের প্রকৃতি জানার জন্য যে ক্রস ঘটানো হয় তাকে বলা হয় টেস্ট ক্রস। টেস্ট ক্রসে কোনো জীবের সাথে সংকরায়নে বা ক্রস ঘটানো হয় মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন। মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে টেস্ট ক্রসের ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত 1:1। ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে টেস্ট ক্রসের ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত 1:1:1:1 মানে 4টা 1। এরপর অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। তো এই শীটটা হচ্ছে আমাদের কলেজের ম্যাডামদের, কিন্তু এটা তো এত ছোট, এখন জুম করি কেমনে রে বা হবে কেমনে? হবে কেমনে, পড়াবো কেমনে আমি? নো প্রবলেম, কেন করো ভয়? তো এরপর দুটি হলুদ রঙের ইঁদুর ক্রস করা হলে কত শতাংশ ইঁদুর ভ্রূণীয় অবস্থায় মারা যায়? 25%। সেমিলিথাল জিনের প্রভাবে কত শতাংশের বেশি জীব মারা যায়? 50%। ড্রাসোফিলো মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের? সাবভাইটাল। যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর কম সংখ্যক জীব মারা যায় তাদের বলা হয় সাবভাইটাল জিন। নারীর দেহে দুটি এক্স ক্রোমোজোমের একটি কিংবা সম্পূর্ণ অনুপস্থিত থাকলে টার্নার সিনড্রোম হয়। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ল্যামার্কবাদের মূল বিষয়বস্তু জীবন সংগ্রামে পরাজিত জীব বিলুপ্ত হয়। সমপ্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1। নীলা বর্ণান্ধ, তার বাবা ও মায়ের জিনোটাইপ কি হবে? তো এটা একটু দেখে নাও, XCY এবং XCXC। বাবা ও মায়ের উভয়ের রক্তের গ্রুপ এবি হলে সন্তানের রক্ত গ্রুপ এবি হওয়ার সম্ভাবনা কতটুকু? 50%। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে এপিস্ট্যাসিস। মানুষের লাল সবুজ বর্ণান্ধতার জিন হলো সেক্স লিঙ্কড।
কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? থ্যালাসেমিয়া। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ হলে ছেলেগুলো কি হবে? 100% বর্ণান্ধ। অর্জিত বৈশিষ্ট্যের বংশগতি কার মতবাদ? ল্যামার্কের। বড় হাতের এ এবং ছোট হাতের এ, বড় হাতের বি এবং ছোট হাতের বি। আচ্ছা, গুগলে যদি কোনো কিছু ইমোজি দিয়ে সার্চ করা যায়, মানে ট্রান্সলেটারে তখন বলে বড় হাতের এ ছোট হাতের বি এবং বড় হাতের বি ছোট হাতের বি, সামনে একটা ইমোজি, দুইটা চোখ, দুইটা কান। তো এমন কিন্তু করে, তাই না? আল্লাহ। তো আসো ফিরি আমরা পড়াই। কোন যাচ্ছিলাম জানো? বিবি জিনোটাইপধারী জীব থেকে কয় ধরনের গ্যামেট তৈরি হবে? 4 ধরনের। ম্যান্ডেলের প্রথম সূত্রকে বলা হয় পৃথকীকরণ সূত্র। এ ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? এ এবং ও। বাবু ট্রাফিক সিগন্যালের বাতির পার্থক্য বুঝতে পারে না, সে কোন ধরনের সমস্যায় ভুগছে? বর্ণান্ধতা। সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য হচ্ছে জিনগুলো পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়। সহ প্রকটতায় মেন্ডেলিয়ান অনুপাতের পরিবর্তিত রূপ হচ্ছে 1:2:1। হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতামাতা কে? বাহক মা ও হিমোফিলিক বাবা। কোন রোগের কারণে একজন মানুষ চরম শক্তিহীন হয়ে যেতে পারে? মাসকুলার ডিস্ট্রফি। পাখি ও, এটা আসবে না, বৈজ্ঞানিক নাম আছে মনে আসবে না। আল্লাহ, আজকে আমি অনেক বেশি মজা করতেছি, কেন জানি অনেক হ্যাপি লাগতেছে। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় দানা সৃষ্টিকারী জিনটির ধারণ সাবভাইটাল লিথাল জিন। লিথাল জিনের কারণে হয় হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া। কোন মহাকালকে সরীসৃপের যুগ বলা হয়? মেসোজোইক যুগকে। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় তত্ত্বটির প্রবক্তা হেকেল। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মতবাদটি প্রকাশিত হয় অরিজিন অফ স্পেসিস বইয়ে। ডাইহাইব্রিড ক্রস এর মেন্ডেলীয় অনুপাত 9:3:3:1। তো এরপর আমরা চলে এসেছি 17 নম্বর। দেখা যাক কে জিতে ম্যাচ, আর্জেন্টিনা না ব্রাজিল। কিন্তু জিতবে তো সেই যে করে যাবে আমাদের ক্লাস, তাই না? তাই তো। তো আসলে 47 নাম্বার হচ্ছে পরে, যে জিন নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় এপিস্টাসিস জিন। এত বড় বড় প্রশ্ন করতেও ভাল লাগে না। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন স্ত্রী এবং বর্ণান্ধ পুরুষের মধ্যে বিয়ে হলে তাদের কন্যা সন্তানদের স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার সম্ভাবনার হার হচ্ছে 100%। এই বৈজ্ঞানিক নাম আসবে না, মাকাকা মুলাট্টা। আল্লাহ। রক্তদানে ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে প্রযোজ্য। বি হচ্ছে দিতে পারবে এ বি এবং বি কে। মানুষের সংখ্যা কোন রক্ত গ্রুপে সবচেয়ে বেশি? বি রক্ত গ্রুপে। কোন কারণে 13:3 অনুপাত হয়? এপিস্টেসিস জিন। মা গো মা, কতগুলো। ডারউইনবাদের সব থেকে বড় দুর্বলতা হয় প্রকরণ। এই এত বড় বড় কোশ্চেন পড়তে হয়, পড়বে না তোমরা, স্কিপ করো।
ছোট ছোট প্রশ্ন করো, এগুলো আসবে না। কোন প্রক্রিয়ায় সরি কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে? ক্রসিং ওভার। ডারউইনবাদের অন্তর্গত হচ্ছে যোগ্যতমের জয় এবং প্রাকৃতিক নির্বাচন। রহিম সাহেবের 2 পুত্র ও 2 কন্যার মধ্যে 1 পুত্র ও 1 কন্যা বর্ণান্ধ। তাদের বাবা বর্ণান্ধ এবং মা বর্ণান্ধের বাহক। এত বড় বড় প্রশ্ন দিছি কেন? আমি তো এত বড় বড় কোশ্চেনে জীবনেও সিলেক্ট করতে পারতাম না। এগুলো আসবে না। কি জানো, আরসিয়া পটিউরাগি ছলি। মানুষের উদ্ভব হয়েছে প্লিউসিন যুগে। এই এত বড় বড় কোশ্চেন। হিমোফিলিয়া বাহক মা এবং স্বাভাবিক বাবা এর কোন সন্তানটি হবে হিমোফিলিয়া আক্রান্ত? XBY। কোনে হিমোফিলিয়া বাহক বর সুস্থ? এদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পুত্রদের সবাই সুস্থ হবে। তোমরা একটু এই বিষয়, এই যে কে সুস্থ হবে কে অসুস্থ হবে একটু করে নিও। এগুলো বুঝানো ভাল লাগছে না। বড় বড় কোশ্চেন, আমি এত বড় বড় কোশ্চেন ভাল লাগে না পড়াতে। ভালো না, এমনি পারা যায় ওগুলো, তাই না? সরি, আমার মতো ভাবনা আমি শিখবে, ঠিক আছে? তাহলে দেখবে যে জীবন অনেক বেশি সুখের হয়ে যাবে ইনশাল্লাহ। ফিলোসফিক গ্রন্থের রচয়িতা ল্যামার্ক। জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কে? 16.5 কোটি বছর আগের সময়কে। এবি ব্লাড গ্রুপের দাতা কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? এবি গ্রুপকে। হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসে 2টি জিনের একত্রে থাকাকে বলা হয় অ্যালিলোমর্ফ। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 44টি। পুরুষ স্বাভাবিক এবং স্ত্রী বর্ণান্ধ। হোমোজাইগাস হলে ছেলেটি কি হবে? বর্ণান্ধ। এই একই প্রশ্ন বারবার, ভালো লাগে না। লিথাল জিন সর্বপ্রথম বর্ণনা করেন কোনো? যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্টেসিস জিন। জীবের বাহ্যিক লক্ষণকে বলা হয় ফিনোটাইপ। দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত 9:7। কোন ব্লাড গ্রুপের নির্দিষ্ট কোনো অ্যান্টিজেন নেই? তো ব্লাড গ্রুপ ও এর কোনো অ্যান্টিজেন নেই। মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করেন কার্ল ল্যান্ডস্টেইনার। জীবের প্রকাশিত লক্ষণকে বলা হয় ফিনোটাইপ। এটা পড়াবই না, ওই একই প্রশ্ন। তো সরি, তোমরা একটু এই বিষয়টা দেখে নিও। ফিনোটাইপ ইয়াগুলো যে বর্ণান্ধ অবর্ণান্ধ একই প্রশ্ন আসতেছে, আমার এগুলো পড়াতে মন যাচ্ছে না, ভাল লাগে না এগুলো আমার। একটু তোমরা দেখে নিও কষ্ট করে প্লিজ, আর মাফ করে দিও, সরি ভুল হচ্ছে একটু। মানব কোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া অর্থাৎ 2টি, আর অটোজোম হচ্ছে 22 জোড়া অর্থাৎ 44টি। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলা হাইপোস্ট্যাটিক। 3টি জিন একই হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করলে জিনত্রয়কে বলা হয় মাল্টিপল অ্যালার্টস। হোমোজাইগাস জিনোটাইপ RRYY। ছোট বড়। জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয় লিথাল জিন। পানিতে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করা হয় তাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। মেন্ডেল উদ্ভিদের বংশগতির উপর তার পরীক্ষা নিরীক্ষার ফলাফল প্রথম প্রকাশিত পায় 1866 সালে। একজন মহিলা তার এক্স ক্রোমোজোম পান তার পিতামাতা উভয়ের কাছ থেকে। মেন্ডেলের দ্বিসংকর ক্রসে দ্বিতীয় জনুতে ফিনোটাইপের অনুপাত 9:3, 3:1।
একক চরিত্র সংকর বা মনোহাইব্রিড কষে F2 প্রজন্মে ফিনোটাইপের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত 3:1। জিনোটাইপ হলো লক্ষণ নিয়ন্ত্রণকারী জিনের গঠন। প্রকট এপিস্টেসিস ও ব্যতিক্রমধর্মী অনুপাত হচ্ছে 13:3। যাই হোক, একটু কথা বলি। তো আমাদের জুলজি ক্লাসটা আজকে শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো এরপর তো বোটানি ক্লাস করা লাগবে। আমরা কি এভাবেই ক্লাস করব নাকি ওয়ান শট একবারে 300টা কোশ্চেন নিয়ে আসবো, যে 300টা কোশ্চেন করলে কমন আসবে ইনশাল্লাহ? যারা যারা দেখবে একটু কমেন্ট করো। তো আর না পড়াই দিই। প্রকট এপিস্টেসিস এ ব্যতিক্রমধর্মী অনুপাত হলো 13:3। F1 ও F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা জানার প্রক্রিয়া টেস্ট ক্রস। পরিপূরক জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত 9:7। আর পড়াতে মন যাচ্ছে না। পলিজিনিক নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য নয় হচ্ছে আকৃতি। F2 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোকে বলা হয় ব্যাক ক্রস। যে জিনটি অপর নন অ্যালিলিক জিনে বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে তাকে ইপিস্টেসিস জিন বলে। তো এতটুকুই। এখন কয়টা বাজে তোমরা জানলে অবাক হয়ে যাবে। কয়টা বাজে জানো? দেখা যাচ্ছে, থামো একটু ওয়েট করো। এখন রাত বাজে হচ্ছে 2:29। 24 জুলাই। তো একটু পরে আমি আপলোডে ফেলিয়ে দেবো ভিডিওটা। তো আল্লাহ হাফেজ গাইস।